আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমার বিশ্বাস যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। 45,000 টাকার মধ্যে একটা ফ্রিল্যান্সিং পিসি অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন দেওয়ার জন্য। আর আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন স্বচ্ছ সাহা বাবাকে নিয়ে চলে আসছে একটা পিসি বিল করতে আমার সাবস্ক্রাইবার। আর আমার পিছনে কিন্তু কমপ্লিট একটা পিসি আছে। আর এখানে আছে HP 22 ইঞ্চি একটা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে সহ মনিটর, 22 ইঞ্চি HP সহ ইন্টেলের একটা ফুল বিল্ড, বাজেট মাত্র 45,000 টাকা। যারা রিকোয়েস্ট করতেছিলেন এইরকম বাজেটে একটা পিসির ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল। সো যারা রিকোয়েস্ট করেছিলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। যারা নতুন আছেন, আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অন করে দিবেন। তাহলে কিন্তু এরকম ভিডিও আমি যখনই আমার চ্যানেলে আপলোড দিব সেটা সবার আগে নোটিফিকেশন হিসেবে চলে যাবে আপনার মোবাইলে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বচ্ছ সাহা, কেমন আছো তুমি? এই তো ভালো। কোন ক্লাস পড়ো? ক্লাস 10-এ। 10-এ? বাসা কি আছে? বাবা। আচ্ছা, বাবাকে নিয়ে কিন্তু স্বচ্ছ সাহা আসছে। ওর বাসা কোথায়? বাসা কুমিল্লা। কুমিল্লা কোথায়? নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। আজকে কি কুমিল্লা থেকে আসা হয়েছে? হ্যাঁ। আল্লাহ, তো রওনা দিয়েছো কখন? রওনা দিছি সকাল 5:30টায়। 5:30টার দিকে না? আসছো কটায়? 10টার দিকে? হ্যাঁ, 10টার দিকে। ওকে। কেমন আছেন আপনি? জি ভালো। যদিও কুমিল্লাতেও পাওয়া যায় হয়তো কিছু কম্পোনেন্ট, সেখানেও কিন্তু মার্কেট আছে। তারপরে এত দূরে আসার একটাই কারণ, হয়তো আপনার ছেলে আমাকে খুব ভালোবাসে, এই জন্য আমার কাছে যারাই আসে আমাকে ভালোবেসে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসে। আর আমিও ট্রাই করি আমাদের সবচাইতে বেস্ট সার্ভিসটা, সাপোর্টটা এবং ভালো একটা প্রাইস তাদেরকে দেওয়ার। তবে বর্তমানে প্যান্ডামিকের কারণে অনেক কম্পোনেন্টের প্রাইস বেড়ে গেছে মার্কেটে, যার কারণে কিন্তু আমরা চাইলেও কিছু কিছু প্রোডাক্টের প্রাইসটাকে লিমিটের মধ্যে রাখতে পারতেছি না। তবে আশা করতেছি এই 45,000 টাকার মধ্যে একটা চমৎকার বিল হয়েছে, যেখানে আমার মনে হয় একটি টাকাও অপচয় করা হয়নি। অনেকেই কিন্তু এই টাইপেরই পিসি বিল করতে গিয়ে দেখা গেছে অযৌক্তিক কিছু টাকা খরচ করে ফেলেন, যেটা আমি সবসময় নিষেধ করি। তবে এইখানে একটা জিনিস করা যেত, হয়তো মনিটরটা 22 ইঞ্চি HP না নিয়ে অন্য কোনো একটা ব্র্যান্ডে গেলেই কিন্তু আমার 1,000 টাকা সেভ হয়ে যেত। অলমোস্ট HPর দাম সবসময় 1,000-2,000 টাকা বেশি, শুধু তার লুকিংয়ের জন্য। আর যদি অন্যান্য স্পেসিফিকেশনের কথা বলি তাহলে কিন্তু ডিফারেন্স অন্যান্য মনিটরও একই কনফিগারেশনে আপনারা কিন্তু কম প্রাইসে পেয়ে যাবেন। যাই হোক, বাবার কাছে প্রশ্ন থাকবে, ছেলের কাছে কী প্রত্যাশায় যে পিসি দিচ্ছেন, তার কাছ থেকে কী চাবেন আপনি? সে ফ্রিল্যান্সিং শিখবে, শিখার পর একটু আর্ন করবে। আচ্ছা, এটাই উদ্দেশ্য। ফ্রিল্যান্সিং করবে মানে ফ্রিল্যান্সিং করে কাজ শিখবে। এবং বর্তমানে যে ডিজিটাল যুগ, এইখানে আসলে আমরা সবাই জানি যে বর্তমানে ফ্রিল্যান্সার প্লাস আউটসোর্সিং এরা কিন্তু ভালো করতেছে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা। যাই হোক, স্বচ্ছর জন্য অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। ছোটো ভাইয়া আসছে অনেক দূর থেকে, আর আমার সাথে একটা ব্লগ করতে চাচ্ছিল। আমি এমনিতে একটু সিক, আজকে শরীরটা একটু অসুস্থ, তারপরে কিন্তু ব্লগটা করতেছি ওর জন্যই। ওর মুখে তো হাসি নেই আমার মতো। কী অবস্থা বলো, হাসান ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলো। কতদিন যাবত দেখতেছো আমার ভিডিও? আপনার ভিডিও 1 ইয়ার ধরে দেখতেছি। 1 বছর যাবত? হ্যাঁ, 1 বছর। তাহলে তো আজকে পিসি কিনা শেষ, আমার মনে হয় ভিডিও দেখাও শেষ। না, আমি আপনার থেকে আগেও একটা পিসি নিছি, দেন তারপরে প্রায় 1 বছর ধরে আপনার ভিডিও দেখতেছি যে নতুন পিসি কেনার জন্য একটা, মানে কোন বাজেটে ভালো হয় একটা ভিডিও আর কি। তো ঠিক আছে, এখানে আমরা Core i3 10 জেনারেশনের একটা প্রসেসর দিয়ে স্বচ্ছ পিসিটা বিল করেছি। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে কোনো মেসেজ দিতে চাইলে আমার এই ভিডিওর মাধ্যমে দিতে পারো। যারা আছে তারা যাতে হাসান ভাইয়ের কাছ থেকে একটা পিসি নেয়। এটা তো আমার জন্য বললাম, তোমার কোনো মেসেজ থাকলে যে দোস্ত একটা মেসেজ দিয়ে দাও এখান থেকে। বেস্ট ফ্রেন্ডকে তোমার তাকেই দাও। কাকে ছোট করবে, কাকে বড় করবে, টেনশনে পড়ে গেছে। যাই হোক, অনেক অনেক থ্যাঙ্কস স্বচ্ছ। আমি আমার দর্শককে একটু দেখাই আসলে এই 45,000 টাকার মধ্যে এখানে কী কী দিয়ে আমরা তোমার পিসিটা বিল করলাম। থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবা। হ্যাঁ, সো আমাদের এই বিলে কিন্তু আপনারা দেখতেছেন প্রসেসর আছে ইন্টেলের Core i3 10 জেনারেশন 10100। মার্কেটে এই সেম প্রসেসরটা আরও বিভিন্ন অবস্থা আপনারা পাবেন, ট্রে পাবেন, মানে খোলা কিছু প্রসেসর আছে, সেগুলোর দাম কিন্তু একটু কম হয়। চেষ্টা করবেন সবসময় এরকম বক্স সহ প্রসেসর কেনার। আমাদের আজকের বিল্ডে আমরা রেখেছি 10 জেনারেশনের Core i3 10100 LG1200 সকেটের একটা প্রসেসর। আমাদের এই বিল্ডে একটা মাদারবোর্ড আছে গিগাবাইট ব্র্যান্ডের, দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে বোর্ডটা, H410MH ভার্সন 2। সো এই মাদারবোর্ডটা থাকতেছে আমাদের আজকের এই বিলটাতে, কিন্তু আমরা ইউজ করতে পারবো অনলি 2টা র্যাম, যেহেতু এই মাদারবোর্ডে 2টা র্যামের স্লট থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো মাদারবোর্ড। তবে ভবিষ্যতে আরও একটা র্যাম কিন্তু লাগানো যাবে। আর যাদের বাজেট একটু বেশি থাকবে তারা চেষ্টা করবেন DS3H একটা ভার্সন আছে সেইটা নেওয়ার জন্য, সেখানে কিন্তু আপনারা 4টা র্যাম লাগাতে পারবেন। তবে 8GB করে 16GB লাগাইলেই কিন্তু কাজ হয়ে যায়, এর থেকে বেশি র্যাম খুব একটা লাগে না, বিশেষ করে কাজের পিসি যেগুলো আছে। আমার আজকের পিসিতে আমরা যে
কেসটা ইউজ করতেছি। আমি একটু আগেই কম্পিউটার কেসটা দেখাই। এটা ভেলুটপ ব্র্যান্ডের, আমার সামনেই আছে কেসিংটা, ছোটো খাটোর মধ্যে মোটামুটি সুন্দর একটা কেস। টোটাল সামনের প্যানেলটাই কিন্তু হলো অ্যাক্রিলিক এবং সামনে দুইটা ফ্যান দেখতে পাচ্ছেন উইথ রিং লাইট। এটা কিন্তু নট 8GB, অনেকে 8GB মনে করতে পারেন, এটা রিং লাইট। আমি আরও একটা কথা বলে দিই, আমাদের আজকের এই যে কম্পিউটার কেসটা দেখছেন এই কেসটার প্রাইস ছিল অনলি 2500 টাকা। সো উইদাউট পাওয়ার সাপ্লাই ছাড়া কিন্তু আসলে যারা পিসি কিনতে চান আপনাদেরকে অবশ্যই একটা ভালো কেসিং নিতে হবে এবং আলাদা পাওয়ার সাপ্লাই নিতে হবে। আর ভেলুটপের এই কেসটা পাবেন আপনারা 2500 টাকার মধ্যে, সাথে কিন্তু পাওয়ার সাপ্লাইও পাবেন। ভেলুটপের 2 বছরের ওয়ারেন্টি সহ কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা এবং কেসটা আপনারা পেয়ে যাবেন। প্রাইস মাত্র 2500 টাকা। সো যাদের বাজেট কেসিং পাওয়ার সাপ্লাই সহ 2500 টাকা, তারা চাইলে এইটা কিন্তু আপনারা নিতে পারেন। আমাদের আজকের বিল্ডে থাকবে একটা র্যাম, আমি আপনাদেরকে দেখাবো। আমাদের আজকের বিল্ডে আমরা যে র্যামটা ইউজ করতেছি এটা হলো কিংসম্যান ব্র্যান্ডের, কিংসম্যানের 8GB 2666 মেগাহার্টসের র্যাম। যেহেতু ইন্টেল প্রসেসর নিচ্ছে ও 2666 হার্টজের র্যামই কিন্তু নিচ্ছে, তবে এই র্যামটা কিন্তু 8GB লাইট সহ। আপনারা দেখতে পাচ্ছেন এই র্যামটা কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট, আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি সিঙ্গেল একটা ভিডিওতে। পাশাপাশি এই র্যামটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাবেন, যদি কখনো প্রবলেম হয় তাহলে র্যামটা কিন্তু আপনারা সাথে সাথেই ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর আমাদের আজকের বিল্ডে কিন্তু আমরা একটা মনিটর রেখেছি, ভিডিও শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম এটা M22F HP ব্র্যান্ডের 22 ইঞ্চি ফুল HD IPS একটা ডিসপ্লে সহ মনিটর, এবং এই মনিটরটাতে কিন্তু ফ্রি সিঙ্ক আছে। আর আমাদের আজকের এই মনিটরটা কিন্তু 75 হার্টজের। পাশাপাশি আমাদের আজকের বিল্ডে একটা কিবোর্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটাকের K511 হান্টার প্রো 8GB। এইটা কম প্রাইসের মধ্যে একটা 8GB কিবোর্ড, যেখানে লাইটগুলো ফিক্স থাকবে, এই লাইটগুলো কিন্তু চেঞ্জ হবে না। অনেকে এটা জিজ্ঞেস করেন আমাকে, K511 এই লাইটিংগুলো জ্বলবে, এটা চেঞ্জ হবে না। আমাদের ক্যাসিংয়ের ভিতর দিকে একটু লক্ষ্য করলে দেখবো সামনে যেরকম দুইটা ফ্যান ছিল, পিছনে কিন্তু একটা লাইটিং ফ্যান আছে চমৎকার। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই হলো আসলে পিসিটার আউটলুকিং। আমরা এবার বলবো SSDর কথা। আমাদের আজকের বিল্ডে আসলে হার্ড ডিস্ক ইউজ করা হয়নি, একটা SSD ইউজ করা হয়েছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন SSD EX900 M.2, এটা HP 250GB একটা NVMe M.2। আমরা হার্ড ডিস্ক ইউজ করিনি, বাজেটের একটা ব্যাপার আছে। আর 250GBতেই আসলে মোটামুটি কাজ কিন্তু চলে যায়। উইন্ডোজের জন্য আমরা যদি 100GB রাখি, দেন বাকি 150GB দিয়েই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা চালাতে পারবো। তারপরেও বাজেট থাকলে আপনারা হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারেন। আমাদের আজকের বিল্ডে আসলে হার্ড ডিস্ক নেই। এই হলো কম্পোনেন্ট। মাউস নেওয়া হয়নি, মাউস ওর আছে এই জন্য মাউস কিনা হয়নি। সো যে কম্পোনেন্টগুলো আপনাদেরকে দেখালাম সবগুলো মিলিয়ে আমাদের বাজেট হলো 45,500 টাকা। যাদের বাজেট এরকম আছে 45,500 টাকার মধ্যে একটা পিসি বিল করে নিতে পারেন। আর যদি আপনাদের বাজেট একটু বেশি থাকে, সেখানে আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই কিন্তু আরও একটা র্যাম বাড়িয়ে নেবেন। চাইলে একটা কুলার ইউজ করতে পারেন একটু ভালো মানের, তাহলে কিন্তু পারফরমেন্সটা আরও ভালো পেয়ে যাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।